আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটা হলো ড্রাফটসম্যান নকশাকার গ্রেড ২। ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্যে ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৬০ মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা বেতনে ৪ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটারের সাক্ষরীতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি প্রয়োজন পড়বে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। এরপরে যে পদ আছে সেটা হলো ড্রাফটসম্যান নকশাকার গ্রেড ৪। ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতনে ৮ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ২ বছর মেয়াদী সিভিল, আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদী ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে। এরপরে ৪ নম্বরে যে পদ আছে সেটা হলো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে ১০ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি প্রয়োজন পড়বে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। এরপরে গাড়ি চালক পদে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে ৩ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে জেডিসি পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটা হলো সহকারী মডেল মেকার। ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা বেতনে ৩ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং ২ বছর মেয়াদী সিভিল, আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহায়ক পদে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ১৩ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। ১লা নভেম্বর ২০২৪ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর কোটার অন্তর্ভুক্ত থাকবেন তাদের জন্য সর্বোচ্চ ৩২ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে architecture.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় ৩০০x৩০০ পিক্সেলের একটি ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে ২টি এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা ১ নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে টোটাল ৩৩৫ টাকা। এবং ২ থেকে ৫ নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে টোটাল ২২৩ টাকা।
এবং ৬ ও ৭ নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে ৳১১২ এবং এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এইখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পারতেছেন এইখানে বলা হয়েছে। তো এগুলো আপনারা পড়ে নিবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে। সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সবকিছু আপনারা দেখে নিবেন। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।